নমস্কার। 21শে মার্চ কবিতা দিবস, ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে। কবি, লেখক, লেখিকা, পাঠক, পাঠিকা, বাচিক শিল্পী এবং সমস্ত কবিতা প্রেমিকদের জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। একজন কবি তার মনের ভাবনাকে সুন্দরভাবে কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন এবং আমি এটাই বলছি যে আমার মা তো কবিতা লিখতেন এবং মায়ের বই রয়েছে 3টি। তা এটাই বলছি যে আমার মা বলতেন যে মনের যে ভাবনা কবিরা সেটাকেই কবিতার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তা আজকে এই যে কবিতা দিবস, সেজন্য আমার কাছে আজকের দিনটা ভীষণ একটা আনন্দের দিন, একটা গুরুত্বপূর্ণ দিন। এবং আমি আজকে ওনাদের ইনভিটেশনে, ওনারা আমাকে ইনভাইট করেছেন, সেই জন্য আজকে আমি এখানে এসেছি এবং ওনারা আমাকে সম্মান জানিয়েছেন, সেই জন্য আমি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। তা এটাই বলছি যে কবিতা দিবস, তাই সমস্ত কবি এবং বাচিক শিল্পীদের কাছে আজকের দিনটি খুবই আনন্দের। 1999 সালে 21শে মার্চ ইউনেস্কো এই দিনটিকে কবিতা দিবস হিসাবে ঘোষণা করেন। এটি ঘোষণা করার উদ্দেশ্য কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। তা এটাই বলবো যে এখানে আজকে ওনাদের এই চ্যানেলে এসেছি, আমার সত্যি খুব ভালো লাগছে। এবং আজকের দিনে এখানে আমি অনেকবার এসেছি, পারফর্ম করেছি এবং আজকেও আমার ভীষণই ভালো লাগছে। এবং ওনারা যে সম্মান জানিয়েছেন সেই জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত। আচ্ছা, আমি প্রথমে চলে আসছি আমার মায়ের কবিতায়। আরেকটা কথা বলি যে সেই ছোটবেলা থেকে আমার এই কবিতা নিয়ে পথ চলা পুরোটাই মায়ের হাত ধরে। মা যদি আমাকে ইন্সপায়ার না করতেন তাহলে হয়তো কবিতা এতটা ভালোবাসতাম না। মায়ের ইন্সপিরেশনে আমার কবিতাকে এতটা ভালোবাসা। তাই সব সময় বলবো, যারা আমার কবিতা শুনতে ভালোবাসেন এবং আমার মায়ের কবিতা শুনতে ভালোবাসেন, তারা সব সময় আমার সাথে থাকবেন। মায়ের কবিতায় আসছি। উষা। উষার ওই পূব নীলিমায় আলোর ছটায় মন পুলকিত হয়। কুঞ্জে কুঞ্জে মধুর বিহগের গান, গাছে গাছে ফুলে ফুলে সাজানো বাগান। কত মানুষেরা করে পুণ্য স্নান, গঙ্গায় স্নান করে পায় পরিত্রাণ। সূর্যের স্মরণে দেয় অর্ঘ্য,
নিখিলেই আছে, আছে রে স্বর্গ, সুগন্ধ ধূপে ফুলে পূজায়োজন, মন্দিরে মন্দিরে চলে পূজা পার্বণ, সাত স্বরে গান সাধে ভৈরব ভৈরবী, ধীরে ধীরে পূর্ব দিকে উঠেছে রবি। মায়ের পরবর্তী কবিতা কন্যা। তা মায়ের কবিতা আমি অনেক বলেছি, আপনারা শুনেওছেন, অনেকে আমাকে বলেছেন যে আমার মায়ের কবিতা আপনাদের খুব ভালো লাগে। তা আমার ফেসবুক প্রোফাইলে আপনারা গেলে আমার প্রচুর ভিডিওস, যেখানে আমি অনেক কবিতা বলেছি, সেগুলো দেখতে পাবেন, এবং আমার মায়ের কবিতা ওখানে অনেক রয়েছে, আপনারা শুনতে পারবেন। আচ্ছা, আমি এবার মায়ের এই কবিতায় আসছি। কখনো দেখেছি ভোরের শিশিরে পায়ে পায়ে পথ চলা, কখনো দেখেছি নদী কিনারে মালতী জুঁই ফুল তোলা, কখনো দেখেছি পূজা মন্দিরে পূজার নৈবেদ্য গড়া, কখনো দেখেছি মন্দিরে বসি স্তোত্র পাঠ করা, কখনো দেখেছি অন্নপূর্ণা রূপে প্রসাদ বিতরণ করা, কখনো শুনেছি গানের আসরে মিষ্টি গানের গলা, যখনই দেখেছি তোমায় আমি সৌম্য শান্ত চলা, তখনই বুঝেছি ভালোবাসা লয়ে এই ধরণীতে আসা। কন্যা তো নওগো কল্পবাসী, এই ধরাতলে ঝরুক নিত্য তোমার স্নিগ্ধ হাসি। আচ্ছা, এবার আমি যাকে ছাড়া কবিতা ভাবাই যায় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আমি আসব। আচ্ছা, আমি বলছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তো মানে প্রচুর কবিতা, কোন কবিতা বলবো, ঠিক আছে আমি বলছি প্রশ্ন কবিতাটি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আচ্ছা, এবার আমাদের রবি ঠাকুরের আরেকটি কবিতায় আসি।
অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পরিতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুভ্র লালাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধ্বনি, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পাড়ে, আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লই প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া রুষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। আচ্ছা, এবার আমি কি কবিতায় যাই। আচ্ছা,
আবার বলি যে যারা আমার কবিতা শুনতে ভালোবাসেন তারা সব সময় আমার সাথে থাকবেন। আচ্ছা, আমি আমার লেখা আমি একটু লিখেছি আর কি, যদিও আমার কিন্তু একদম কবিতা লেখা সেরম আসে না, আমি সব সময় সেটা বলি, তাও আমি একটু লেখার চেষ্টা করেছি, সেটাই আপনাদের একটু শোনাচ্ছি। পৃথিবীটা যে ঘুরছে সে তো বুঝি না, আকাশের তারা গুনে পারছি না, বাতাসকে দেখতেই পাচ্ছি না, ঢেউগুলো গুনতেই পারছি না, মনটা এভাবে থাকছে না, মেঘগুলো কোথা হতে কোথা যাবে বুঝি না, কত রকমের পাখি জানি না, কত রকমের গাছ চিনি না, মনটাকে দেখতেই পাই না, মনটাকে কত সময় চিনতেও পারি না, শুধু বুঝি আছো তুমি ভগবান। আচ্ছা, এবার চলে আসি, আমি ওই যে বললাম আরেকটা কবিতা একটু শোনাই আমার লেখা। সূর্য যদি বলে আলো দেব না, চাঁদ যদি বলে হাসব না, বাতাস যদি বলে বইব না, পাখি যদি বলে উড়ব না, সে কি হয়? কখনোই নয়। ফুল যদি বলে ফুটব না, ঝর্ণা যদি বলে ঝরব না, রাত যদি বলে আসব না, তা কি হয়? কখনোই নয়। সূর্য আলো আনবেই, চাঁদ সে তো হাসবেই, বাতাস সে তো বইবেই, পাখি সে তো উড়বেই, ফুল সে তো ফুটবেই, ঝর্ণা সে তো ঝরবেই, দিন রাত সে তো হবেই, শৃঙ্খলে বাঁধা সবাই। আচ্ছা, এবার কি বলবো, আজকে আমাদের কাছে দিনটা তো ভীষণ আনন্দের, কারণ আজকে কবিতা দিবস, ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডে। তা আমি এখন কি বলি তাই, আচ্ছা আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য বলছি। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য। আচ্ছা,
সবাই কবিতা শুনবেন এবং কবিতাকে ভালোবাসবেন। আচ্ছা, আমি এবার চলে আসছি প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আমি বাংলায় গান গাই, আমি কবিতা আকারে প্রেজেন্ট করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আচ্ছা, এবার আমি চলে আসছি আরেকটি কবিতায়। এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি খুব সরল সুন্দর একটি কবিতা, এবং এখানে কবি তার নিজের কথাই এখানে বলেছেন। এক্ষেত্রে আরেকটাও আমি একটু কথা বলি, যে সবাইকে যেমন বলি যে সবাই কবিতা শুনবেন, আমার কবিতা শুনবেন, আমার মায়ের কবিতা শুনবেন, তা এটাই বলছি যে আমার মায়ের যে কবিতাগুলি সেগুলো খুব সহজ সরল ভাষায় লেখা, তাই সবার ভালো লাগবে। খুবই সহজ সরল ভাষায় লেখা খুব সুন্দর কবিতা। আপনারা অনেকেই বলেন আমার মায়ের কবিতা আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ সকলকে, সেই জন্য সবাই সাথে থাকবেন। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি একটি কবিতায়। এইমাত্র যে বললাম ওনার লেখা একটি কবিতায় আমি চলে যাচ্ছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. Beside the lake, beneath the trees,
fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. They stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. The waves beside them dance, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. For oft, when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude, and then my heart with pleasure fills and dances with the daffodils. Thank you so much.